দেখো আজকে হলো পূরক সেট। কি সেট? পূরক সেট। কথা কি বুঝতে পারছো? পূরক সেট জিনিসটা কি খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। পূরক সেট, আমি একটা সেট লিখলাম। এই কথাকে 1 2 3 4 5। পূরক সেট বুঝতে গেলে ওই যে আগে যে সার্বিক সেট বুঝাইছিলাম, মনে আছে তো? সার্বিক সেট খেয়াল আছে না? ইউ সমান সমান সার্বিক সেটটা কি দ্বারা প্রকাশ করে? ইউ দ্বারা প্রকাশ করে। কি দ্বারা? ইউ দ্বারা প্রকাশ করে। তাহলে আমরা পূরক সেট বুঝবো আজকে। এজন্য পূরক সেট মানেই সেখানে একটা সার্বিক সেট থাকবো। কথা কি বুঝতে পারছা? হুম। পূরক সেট মানে কি কইছি? ওই জায়গায় একটা সার্বিক সেটের মান দেওয়া থাকবো, এটা সব সময় দেওয়া থাকবো। পূরক সেট নির্ণয় করতে বললেই ওইখানে একটা সার্বিক সেটের মান দেওয়া থাকে। কথা কি বুঝতে পারছা? তাহলে ইউর মান দেওয়া থাকবো, এবং যার পূরক সেট বের করতে বলবো, ধরো এর পূরক সেট বের করতে বললো, তাহলে এর মান দেওয়া থাকবো। কথা কি বুঝছে না বোঝা নাই? যদি বীর পূরক সেট দেওয়া থাকে তাহলে কার মান দেওয়া থাকবো? বীর মান দেওয়া থাকবো। সির পূরক সেট বের করতে বললে সির মান দেওয়া থাকবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা এর পূরক সেট বের করবো, এর মানটা দিয়ে দিব। ধরো তোমার ইচ্ছা মতো দিবা 3 4 5, এরকম একটা মান দেওয়া আছে। প্রশ্ন করছে এর পূরক সেট নির্ণয় করো। কি প্রশ্ন করছে? এর পূরক সেট নির্ণয় করো। তাহলে আমরা এর পূরক সেট বের করবো। তাহলে এর পূরক সেট বের করার জন্য পূরক সেট ইংরেজি নাম হলো কমপ্লিমেন্টারি সেট। কি কইছি? কমপ্লিমেন্টারি। এই যে এটার উপরে হলো কমপ্লিমেন্টারি, প্রথমে সি আছে না, এই যে বই আছে, এই যে কমপ্লিমেন্ট সেট। উপরে কি দিতে হয়? কমপ্লিমেন্টের সি দের লাগে। উপরে সি থাকলে আমরা বুঝি কি এটা পূরক সেট। কথা কি বুঝছা না বুঝে নাই? এই যে এসি, এসি মানে কি বুঝাইছে? এর পূরক সেট। কি বুঝাইছে? এর পূরক সেট। আমরা যদি একইভাবে বি সি দিতাম, উপরে ছোট্ট করে সি দিতাম, তাহলে আমরা বুঝতাম কি বীর পূরক সেট। কথা ক্লিয়ার না বুঝে নাই? এই হলো আমাকে পূরক সেটের চিহ্ন। উপরে সি থাকলেই আমরা বুঝবো কি এর একটা পূরক সেট, কমপ্লিমেন্ট সেট, কমপ্লিমেন্ট। তাহলে আমরা এর পূরক সেট বের করবো। তাহলে এসি সমান সমান, খেয়াল করবা, আগে সার্বিক সেট ইউ লিখবা। আগে সার্বিক সেট কি? ইউ। পরে এই যে বাদ চিহ্ন, বাদ, এটার নাম হলো বাদ। বাদ অথবা বিয়োগ একই কথা কিন্তু। পড়াইছি না? এই চিহ্ন যে কথা, কেউ যদি বলে না আমি মাঝখানে বিয়োগ চিহ্ন দেবো, একই কথা। তাহলে ইউ বাদ কার পূরক সেট বের করবা? এর। তাহলে ইউ বাদ এ। কথা ক্লিয়ার? একইভাবে যদি আমরা বির পূরক সেট বের করতে বলতো, তাহলে কি লিখতাম? ইউ বাদ বি। কথা বুঝছা? হুম। ইউর মানও দেওয়া থাকবো, তোমার যার পূরক বের করতে বলবো ওই মানটা দেওয়া থাকবো। কথা বুঝছো না বোঝা নাই? তাহলে তুমি খালি কি করবা? মানগুলা লিখে দিবা। এখন ইউ বাদ এ, ইউ বাদ বি, এই বাদ নির্ণয় আমি শিখেছি না কিভাবে করতে হয়, মনে আছে? ইউর মান বসাই নিবা, তারপরে বাদ চিহ্ন যা এর মান বসাবা, নাকি? সংযোগ সেট। এরপরে পড়বো কি? সংযোগ সেট। সংযোগ বাংলা নাম হলো কি? সংযোগ। আর ইংরেজি নাম হলো ইউনিয়ন সেট। নাম কি? ইউনিয়ন। ইউনিয়ন রে, এই যে বড় হাতের ইউ আছে না, এই ইউ দ্বারা সংযোগ সেটের চিহ্ন বোঝায়। কি বোঝায়? সংযোগ সেটের চিহ্ন বোঝায়। যে ইউ, ইউর মতো, এটা হলো সংযোগ সেটের চিহ্ন। ইউনিয়ন, ইউনিয়ন থেকে ইউ আইছে। কথা কি বুঝতে পারছা না বোঝা নাই? তাহলে আমাদের এই সংযোগ সেট, সংযোগ সেটের চিহ্ন আমরা এটা দ্বারা প্রকাশ করবো, সংযোগ সেট। কথা বুঝছা? তাহলে সংযোগ সেটটা কিভাবে নির্ণয় করবো? ধরো এই একটা সেট আমার দেওয়া আছে, মান দেওয়া আছে 1 2 3। বি একটা সেট দেওয়া আছে, মান দেওয়া আছে 2 3 4। কথা বুঝছো? হুম। এ এবং বি দুইটা সেটের মান দেওয়া আছে। প্রশ্ন করছে এ এবং বির সংযোগ সেট নির্ণয় করো। কি প্রশ্ন করছে? এ এবং বির সংযোগ সেট নির্ণয় করো। তুমি কিভাবে কিভাবে নির্ণয় করবা? খেয়াল করো, এ ইউনিয়ন বি। এই যে এ ইউনিয়ন বি মানে কি? এ সংযোগ বি। এ সংযোগ কে? বি। কথা বুঝছা? এ ইউনিয়ন বি মানে এ এবং বির সংযোগ সেট। তাহলে এর মান কত?
1 2 3 ইউনিয়ন চিহ্ন দিবা বির মান কত 2 3 4 এন্ড এটার মান কিভাবে বের করে ইউনিয়ন এটা কিভাবে বের করব খেয়াল করবা ইউনিয়নটা কিভাবে বের করব ইউনিয়ন মানে সবই নিতে হয় এই সেট এবং এই সেট দুই সেটের মধ্যে যে উপাদানগুলো আছে সবকিছুই লিখবা কথা কি বুঝতে পারছো কিন্তু একই উপাদান যদি দুই জায়গায় থাকে তার একবার লিখবা যেমন 1 এক জায়গায় আছে লেখো একবার 2 2 দেখো দুই জায়গায় আছে তাহলে একবার লিখবা 3 কয় জায়গায় আছে দুই জায়গায় একবার লিখবা এই যে 4 দেখো তো কোন উপাদান বাদ পড়লো কিনা হুম যদি বাদ না পড়ে থাকে মানে এক থেকে নিয়ে 4 পর্যন্ত এখানে আছে আমরা এক থেকে নিয়ে কত লিখছি 4 পর্যন্ত লিখছি কথা কি বুঝছা না বোঝা নাই এটাই হলো আমার সংযোগ সেট বের করার নিয়ম ক্লিয়ার ইউনিয়ন সেট বা সংযোগ সেট বুঝতে পারছা এ ইউনিয়ন বি মানে সবই নিবা যা আছে একটা উপাদান জানে বাদ না পড়ে কমন আনকমন যা আছে সব নিবা কথা কি বুঝছা এটা হলো ইউনিয়ন সেট ক্লিয়ার এমবিসা সেট 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 এটা প্রকাশ করা হয় উল্টা ইউ ইউ উল্টা ইউ এই চিহ্ন দ্বারা বোঝায় সেট সেট ঠিক আছে কি ইংরেজি নাম হলো ইন্টারসেকশন ইংরেজি নাম কি ইন্টারসেকশন সেট এই যে লেখা আছে ইন্টারসেকশন অফ সেট ইন্টারসেকশন মানে সেট সেট এটা বের করার নিয়ম কি দেখো এ এবং বি সেট সেট নির্ণয় করো এ এবং বি তাহলে আমরা এইভাবে লিখবো এ ইন্টারসেকশন বি কথা কি বুঝতে পারছা এ ইন্টারসেকশন বি তাহলে এ ইন্টারসেকশন বি কিভাবে নির্ণয় করে খেয়াল করবা এর মান এবং বির মান দেওয়া আছে মানগুলো দেখে দেখে তুমি লিখে দিবা 1 2 3 এরপরে বির মান লিখে দিবা 3 4 কত 5 আগে তো আমরা ইউনিয়ন নির্ণয় করেছিলাম কিভাবে জানি সবই নিয়েছিলাম কিন্তু এখন আর সবই নেওয়া যাবে না দুই সেটের মধ্যে যে উপাদানগুলা কমন মানে কমন বলতে দুই জায়গায় যারা আছে তাদের নিবা কথা কি বুঝতে পারছো দুই জায়গায় কোন উপাদানটা আছে শুধু 3 দেখো 3 এই 3 কিন্তু এর ভিতরেও আছে বির ভিতরেও আছে আর গুলো আছে কি না তাহলে 3 হলো তোমার ইন্টারসেকশন 3 হলো কি ইন্টারসেকশন কথা কি বুঝতে পারছো না বুঝো নাই তাহলে ইন্টারসেকশনের নিয়ম হলো কি নিয়ম হলো দুই জায়গায় যে উপাদানটা কমন থাকবো সেই উপাদানটা আমাদের নিতে হবে তবে আরেকটা জিনিস খেয়াল করো যদি কমন কোনো কিছু না থাকে তাহলে কি নিবা ধরো দুই জায়গায় কোনো কিছুই কমন নাই এখানে 1 2 3 আছে ধরো এখানে 4 5 6 আছে ধরো 3 নাই 3 এর জায়গায় আমি অন্য একটা সংখ্যা দিয়ে দিলাম এ অথবা 6 এরকম তাহলে তুমি ইন্টারসেকশন কি লিখবা দুই জায়গায় তো কিছুই কমন নাই তাহলে কি লিখবা তাহলে লেখন লাগবো ফাঁকা সেট দুইভাবে লেখা যায় এইভাবে লেখা যায় আর কেউ যদি কয় না আমি এইভাবে দিয়া এরকম একটা মাঝখানে জায়গা দিব এইভাবে লেখা যায় কথা কি বুঝতে পারছো এই হলো ইন্টারসেকশন বা সেট সেট নির্ণয় করার নিয়ম মানে দুই জায়গার কমন যে জিনিসগুলা কথা কি বুঝতে পারছো না বুঝো নাই এই হলো ইন্টারসেকশনের নিয়ম এবার নিশ্চিত সেট ইংরেজি নাম হলো ডিসজয়েন্ট ইংরেজি নাম কি ডিসজয়েন্ট বা নিশ্চিত সেট এটা কাকে বলে দেখো দুই সেটের মধ্যে যদি সাধারণ কোনো কমন উপাদান না থাকে সাধারণ কোনো কি বলছে কমন উপাদান যেমন এ এবং বি এটা যদি আমাদের নিশ্চিত সেট নির্ণয় করতে বলে তাহলে নিশ্চিত সেট নির্ণয় করতে গেলেও ওই তোমার ইন্টারসেকশন নির্ণয় করতে হবে কি কইছে ইন্টারসেকশন কথা কি বুঝতে পারছা নিশ্চিত মানেই ইন্টারসেকশনের চিহ্ন এ ইন্টারসেকশন বি কিভাবে নির্ণয় করবা দেখো এ এবং বির ভিতরে কমন কোন উপাদান আছে নাই তাহলে এ এবং বি পরস্পর নিশ্চিত সেট মানে ফাঁকা সেট কথা কি বুঝতে পারছা এটা এইভাবে লিখতে পারো কেউ যদি বলে না আমি এইভাবে লিখবো তাও লেখা যায় কোনো সমস্যা নেই এটা হলো নিশ্চিত সেট মাঝে মাঝে প্রশ্ন আসে ক নাম্বারের প্রশ্ন করে ঠিক আছে কি হ্যাঁ মাঝে মাঝে ক নাম্বার প্রশ্ন করে যে দেখাও যে এ এবং বি পরস্পর
নিশ্চিত সেট দেখাবার বলে। তখন আমাদের দেখাইতে হবে এ এবং বির মধ্যে সাধারণ কোনো উপাদান না থাকলেই সেট দুইটা কি পরস্পর নিশ্চিত সেট। কথা কি বুঝতে পারছা না বুঝো নাই? হুম। একটা কাজ আছে 27 পৃষ্ঠার, এই কাজটা কালকে ডাবলু 27 পৃষ্ঠা একটা কাজ আছে। তো শক্তি সেট ইংরেজি নাম হলো পাওয়ার সেট। ইংরেজি নাম কি? পাওয়ার সেট। প্রকাশ করা হয় পি দ্বারা। কি দ্বারা? পি দ্বারা। দেখ আমি দুইটা সেট লিখছি এ এবং বি, এর একটা উপাদান লিখছি, বির উপাদান লিখছি, এর লিখছি 1 2, বির লিখছি কত এ বি সি। প্রশ্ন করছে এ এর শক্তি সেট নির্ণয় করো। কি প্রশ্ন করছে? এ এর শক্তি সেট। কিভাবে উত্তরটা করবা? লেখো পাওয়ার, যে পি। পি দ্বারা বুঝতেছি আমরা কি শক্তি বা পাওয়ার। কার পাওয়ার? এর, মানে এর নির্ণয় করতে বলছে না, তাহলে এর পাওয়ার মানে পাওয়ার অফ এ। পাওয়ার অফ এ দ্বারা কি বুঝি? এর শক্তি সেট। এর কি শক্তি সেট বা পাওয়ার সেট, এইভাবে লেখার নিয়ম। কেউ যদি বলে যে এর পাওয়ার সেট বের করো, তাহলে তুমি এইভাবে লিখবা পাওয়ার অফ এ। কেউ যদি বলে বির পাওয়ার সেট নির্ণয় করো, বির পাওয়ার সেট, তাহলে কি লিখবা? পাওয়ার অফ বি। কথা কি বুঝতে পারছা? তাহলে এখন আমরা কিভাবে নির্ণয় করবো শক্তি সেটটা, কিভাবে নির্ণয় করার নিয়ম? সহজ একটা সিস্টেম শিখিয়ে দিই। উপাদান কয়টা আছে? এর উপাদান কয়টা? দুইটা, 1 আর 2। দুইটারে প্রথমে একটা একটা নিবা। এই যে আগে আছে কি 1, তারপরে কারে নিব 2। 1 একবার যুদ্ধে পাঠাইলাম, 2 একবার যুদ্ধে পাঠাইলাম, কি করছে? হারছে। এরপরে 2 একবারে পাঠাই দিলাম, 1 আর কি নিলাম 2। এই তারিখে দিচ্ছে পরে একটা ফাঁকা সেট, প্রথমে একটা সেকেন্ড ব্র্যাকেট, শেষে একটা সেকেন্ড ব্র্যাকেট। কথা কি বুঝতে পারছো? এই হলো শক্তি সেট নির্ণয় করার নিয়ম। উপাদান হচ্ছে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে দুইটা সদস্য থাকলে, এলিমেন্ট থাকলে তোমার পাওয়ার সেটের উপাদান হবে কয়টা? চারটা। এরপরে বীর, আমরা বীর যদি শক্তি সেট নির্ণয় করি, পাওয়ার বি কিভাবে নির্ণয় করবো? উপাদান আছে কয়টা? তিনটা। একটা একটা পাঠাও, প্রথমে এ রে পাঠাও, বি রে পাঠাও, তারপরে কারে সি রে পাঠাও। পাঠাইছি একজন একজন করে পাঠাইছি, এরা যুদ্ধে হারছে। এরপরে দূরে দূরে পাঠাবো, এ আর বীর এর সাথে করে পাঠাইলাম, কাজ হয় নাই। আর এই বলতেছে আমি বীরে নিয়ে গেছি, এখন আর বীরে নিব না, আমার সাথে সিরে পাঠাই দাও। দিলাম, পাঠাইয়া সিরে, কিন্তু সি হয়ে কি হয়েছে? হারছে। তাহলে দোষ কিন্তু এর, এ কিন্তু দুইজন নিয়ে হারছে। এ বাদ, তাহলে বাকি রয়েছে কারা? বি আর সি। ওরা দুইজনে গেল, এরা দুইজনে যে হারছে। তার মানে দুইজন যে কাজ হবো না, শক্তি বাড়াইতে হবে। এজন্য আমরা তিনজন একসাথে বাড়াই দিলাম, এ বি সি। এখন যাই দেখো যুদ্ধ জয়লাভ, পরে একটা ফাঁকা সেট, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, শেষের সেকেন্ড ব্র্যাকেট। তিনটা উপাদান থাকলে পাওয়ার বি কয়টা হয় খেয়াল করবা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কি কথা কি বুঝছা? তার মানে উপাদান দুইটা থাকলে পাওয়ার হবো কয়টা? চারটা। উপাদান তিনটা থাকলে পাওয়ার হবো কয়টা? আটটা। তাহলে তোমাকে একটা এইচডব্লিউ দিয়ে দিলাম, যে উপাদান যদি থাকে চারটা, চারটা উপাদান দিলাম, এ বি সি ডি। তাহলে উপাদান যদি চারটা থাকে, তাহলে পাওয়ার এ নির্ণয় করো। ঠিক আছে কি? উপাদান কয়টা? চারটা। তাহলে কি নির্ণয় করতে বলছে? পাওয়ার এ। এটা এই যাবলো। কথা কি বুঝতে পারছো? এটা বের করে নিয়ে আসবা।